এমন একটা নাটকে অভিনয় করছি, রাস্তায় বেরোলেই ওই যে মেহেরিনের সৎ বাবা, ওই যে মেহেরিনের প্রতিনিয়ত, এটা আমি বলবো আমাদের নাট্য জগতের একটা ইতিহাস তৈরি করে গেছে রাজ। আসলে দর্শক খুব কানেক্টেড এই গল্পটার সাথে। তারা আসলে মানে নিজেদের গল্প ভেবেই গল্পটা দেখে। আমি অনেকেই দেখছি অনেক জায়গায়, বাট আমার বন্ধু হিসেবে তো আসলে সেরা, এবং আমি তো বললামই যে তার মতো একটা বন্ধু থাকলে আসলে আর বন্ধুর দরকার পড়ে না। প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাতে চাই এই নাটকের ডিরেক্টর রাজ এবং রাজের টিমকে, একটা ভালো নাটকে একটা চরিত্র দেওয়ার জন্যে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এমন একটা নাটকে অভিনয় করছি, রাস্তায় বেরোলেই ওই যে মেহেরিনের সৎ বাবা, ওই যে মেহেরিনের প্রতিনিয়ত। সৎ শব্দটা নেগেটিভ, কিন্তু রাজ এই নাটকে এই সৎ শব্দটাকে পজিটিভ করে দিয়েছে, এটাই, আর কিছু না। এইটা অবশ্যই রাজের সাথে জার্নি অনেক দিনের। রাজের আরেকটি নাটক করেছিলাম মাইক, ওইটাও অনেক জনপ্রিয় হয়েছিল। ওই নাটকের ক্যারেক্টারটা এখনও গ্রামে গঞ্জে আলহাজ আলকাস নামে আমাকে ডাকে, এবং সেটাকে ছাড়িয়ে গেছে। এটা আমাদের গল্প, এটা আমি বলবো আমাদের নাট্য জগতের একটা ইতিহাস তৈরি করে গেছে রাজ। রাজ ভাইকে অনেক ধন্যবাদ দিতে চাই এত সুন্দর একটা গল্পের মানে একটা অংশ হিসেবে আমাকে এখানে রাখার জন্য। আর এখানে যে ক্যারেক্টারটা প্লে করতেছি সেটা হচ্ছে গিয়ে সামিরের বেস্ট ফ্রেন্ড, পরিবারের বাইরে আরেকটি পরিবার আর কি। সো বাস্তব জীবনেও আমার নাম মিজু, এখানেও নামটা মিজু। তো একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। 29 বা 30 নাম্বার পর্বে আমি সামিরকে হোটেলে তুলে দিই। সো বাইরে আমি যখন আমার গলির থেকে বের হইতাম, তখন আমার আশপাশের অনেকেই আমাকে থ্রেট দিছিল যে ভাই আপনি কাজটা ঠিক করেন নাই, আপনি ওকে একটা ভালো হোটেলে তুলে দিতে পারতেন। আমাকে পুলিশ নিয়ে গেছিল, তাই পুলিশ নিয়ে গেছিল। সো আসলে দর্শক খুব কানেক্টেড এই গল্পটার সাথে। তারা আসলে মানে নিজেদের গল্প ভেবেই গল্পটা দেখে। আমি অনেকেই দেখছি অনেক জায়গায় যারা ফুল ফ্যামিলি নিয়ে আর কি একসাথে নাটকটা দেখে। সো আমি থ্যাংক ইউ রাজ ভাইয়ের কাছে এবং ফুল টিমের কাছে, মানে এত গুণী সবার সাথে স্ক্রিন শেয়ার করতে পারতেছি, এটা আমার জন্য অনেক। বন্ধু আসলে এরকম মিজুর মতো বন্ধুই হওয়া উচিত। বন্ধু আমিও চেষ্টা করব যাতে মিজুর মতো একটা ডেডিকেটেড বন্ধু হতে পারি। আর মিজু আসলে বন্ধু হিসেবে তার বন্ধুদের সাথে কেমন জানি না, বাট আমার বন্ধু হিসেবে তো আসলে সেরা, এবং আমি তো বললামই যে তার মতো একটা বন্ধু থাকলে আসলে আর বন্ধুর দরকার পড়ে না। বন্ধুর মতো বন্ধু একজন থাকাই ভালো।